মামার বুতু, না মামার বুতু। প্রসাদ, তুমি সত্যি কথা বলা ওষুধ হয়ে যাও না প্লিজ। এই বুতু, আরে শিগগিরই বল, তুই তো এইখানে থাকবি, জেঠুর বসের বাড়িতে কি করে ম্যাজিকটা হবে? আরে ম্যাজিক তো আমাদের সঙ্গে যাবে না। যাচ্ছে তো। যাচ্ছে? কোথায় ম্যাজিক? যাচ্ছে গো, সবার পেটে যাচ্ছে। আপনার কোনো প্রবলেম হলে আপনি বলতে পারেন। প্রবলেমটা হলো বিক্রম। বিক্রম? কে বিক্রম? বিক্রম, আরে বিক্রম হলো আরে বিক্রম হলো বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? রুমির বয়ফ্রেন্ড আছে নাকি? স্যার, স্যার বিক্রম, বিক্রমের সঙ্গে রুমির একটা সম্পর্ক আছে। এসব কি বলছি আমি? কেন বলছি? কেন? আরে কেন সে তো আমি জানতে চাইছি। রুমির যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে তাহলে এসব দেখাতে কি করার কি দরকার? হ্যাঁ, কি দরকার? আমি বলছি বিক্রম তো হতচ্ছাড়া গরিব, আমরা কিছুকে দেখতে পাই না। আর রণদীপ তো পয়সাওয়ালা, আমরা বড় লোক জামাই তো চাই। অজিলিপি মুকুরি কানের মাথা খেয়ে বসছে, তো ডাকছি সারা দিচ্ছে না, ঠাস করে চড়াতে ইচ্ছে করে। বলি অজিলিপি, মুখ নয় তো, পিছুটি পাতা। হ্যাঁ কি বললি? কিছু নয় তো, বলছি ডাকছিলে? ও মা, দেখো শুনতে পাইনি। সারাদিন কিন্তু তুই এই কাজটাই করছিস, কানখানা খাড়া করে এঘর ও ঘর খালি ঘুরছিস, কে কি বলছে শুনছিস, আর এর কথা ওকে লাগাচ্ছিস। তবু দেখ আমার এমন হেরে গলা, তুই নাকি শুনতে পাসনি। ডাকছিলি অপদার্থ একটা, ঠাস করে চড়াতে ইচ্ছে করে। ভর সন্ধে হয়ে গেল, আমি খাবো কি? হ্যাঁ, এই তো পিসি ঠাম্মা। পিসি ঠাম্মা, তুমি এখনো সত্যি কথা বলা শুরু করনি? না, করিনি তো তেমন কিছু। অফিসে বলছি কিনা যে এই তো এত বেলায় ভাত খেলে, এখন আবার কি খাবে? জল খাও না, জল খাও। হ্যাঁ হ্যাঁ সেই তো, আমি তো খালি জল খাবো, আর তুমি খালি এটা ওটা সেটা খেয়ে এরম একটা চেহারা বানাবে। খেয়ে কি চেহারা হয়েছে ঠিক জানো, খোদার খাসি। বলি কেন রে আমায় আমার নিজের বাড়িতে বসে খালি জল খেয়ে কেন থাকতে হবে? ওখানে বাড়ি শুধু লোক ভালো মন্দ খাবে, এটা ওটা সেটা, আর আমি কেন বাড়িতে না খেয়ে বসে থাকবো বল? ঠিক আছে। পিসিটা আমার চা খেতে চাইছে, খেতে দাও তো জিলপি মাসি, হয়তো বড়দের মতো আমিও কালা হয়ে যাবো। বলো কি গিলবে? কি খাবে পিসি? যা ডালপুরি করে নিয়ে আয়। ডালপুরি? ডালপুরি বানিয়ে নিয়ে আয়, খাবো। ডালপুরি? ডালপুরি আনছি। এই শোন, যখন ডালপুরি আনবি না, ফ্রিজের মধ্যে মিষ্টিগুলো আছে, নিয়ে আসবি। মিষ্টি? ও পিসি, ওই মিষ্টি নিয়ে অত কীর্তি হলো, মিষ্টির মধ্যে পোকা বেরোলো, ও মিষ্টি তুমি আমার ফ্রিজে রেখে দিয়েছো? এ কি কথা? এটা আমিও ভাবছি জানিস, সে কাল থেকে ভাবছি। আচ্ছা পোকাগুলো কোত্থেকে এলো বল দেখিনি, কখন এলো? না আমি যখন চুরি করে মিষ্টি খাচ্ছিলাম তখন তো তাতে একটা পোকাও দেখতে পাইনি, তাহলে এই মরেছে, এটা কি বলে ফেললুম, এই মরেছে।
শুরু করেছে সত্যি কথা বলা শুরু করেছে। এই যে পিসি, কোথায় যাচ্ছ তুমি? মিষ্টি চুরি করেছিলে? করেছি, চুরি করেছি। ইস, কটা চুরি করেছে সেটা বলো। আমি না দুটো, মানে মোটে দুটো খেয়েছি। এই ধ্যাৎ, সব সত্যি ফসফস করে বেরিয়ে পড়ছে। কেন বলতো? ও মাগো, কি সাংঘাতিক! তুমি সেই সত্যি নিজের ঘরে শীত কাটলে পিসি? হেঁচে নিবি? চুপ 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 কর না, পোড়ার মুখী, চুপ কর না, ওকে কোথায় শুনতে পাবে? চুপ কর না বাবা। চুপ করবো কেন? চুপ করবো কেন? আমি সবাইকে ডেকে ডেকে বলবো তুমি মিষ্টি চুরি করে খেয়েছো। এই কেলেঙ্কারি করেছে, এটা কিরকম হচ্ছে? আচ্ছা আমি চাইছি না, তবু আমার মুখ দিয়ে কেন ফসফস করে সত্যিগুলো বেরিয়ে পড়ছে? এই কেলেঙ্কারি। পিসরামা প্রসাদ খেয়েছে তাই সত্যি কথা বলছে, তাহলে ওখানেও সবাই প্রসাদকে সত্যি বলবে। কি মজা, কি মজা, কি মজা। অদ্ভুত। আচ্ছা, এটা কোনো রিজন হলো যার বেসিসে আপনারা রুমির কনসেন্ট ছাড়া ওকে বিয়ে দিতে নিয়ে চলে এলেন? ঠিক ধরেছেন, রুমি তো এমনিতে কারোর সামনে সেজে গুজে বসতেই চায় না। হ্যাঁ, রুমি তো কোনো সম্বন্ধেই মত দেয় না, শুধু বিক্রমকে বিয়ে করবে বলেই জেদ ধরে বসে আছে। এই সমস্ত কি হচ্ছে কি? ওদের কোনো কথায় কান দেবেন না আপনারা। এই যে এটা দেখুন তো, এই সেলাইটা দেখুন তো। ও মা, এটা রুমি করেছে বুঝি? না তো, তবে আমি করেছি। আচ্ছা, এটা হচ্ছেটা কি? আমাকে বলুন তো। এখানে আপনারা কার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছেন? রুমির। তাহলে নিজের সেলাই করা জিনিস এনেছেন কেন? এই কিচ্ছু বলবে না, আর যা বলার আমি বলবো। ওই সেলাইগুলো আনা হয়েছে, ওই সেলাইগুলো রুমির বলে চালিয়ে দেওয়ার জন্য। What? ওগো, কে কোথায় আছো? দেখে যাও গো, ভদ্রলোকের পিসি কেমন নিজের ঘরে শীত কেটেছে গো, দেখে যাও গো। আমি আজ সবাইকে বলবো, পাড়াশুদ্ধ সবাইকে বলবো। ওগো, দেখে যাও, ভদ্রলোকের পিসি কেমন চুরি করেছে। কেন বলছিস? কেন পাঁচকান করছিস? ওরে মান ইজ্জত বলে তো কিছু রইলো না। নিজের ঘরে যখন শীত কেটেছিলে তখন মান ইজ্জত তোমার কোথায় ছিল বলো? মান ইজ্জত ছিল না, এই দেখো আবার। আর আমি যখন চুরি করিনি তখন তো খুব আমাকে চোর বদনাম দিচ্ছিলে, পুলিশে দেবো বলছিলে। আর নিজে যখন চুরি করছিলে ভদ্রলোক বলে কোনো চুরির বদনাম হয় না, তাই না? চুপ কর, কেন বলছিস? ঠিক বলেছো জিলিপি মাসি, আমিও বলেছিলাম যে চুরি করে মিষ্টি খেও না, ঠাকুর পাপ দেবে। শুনলই না আমার কথা। আজ আমি বলবো, আজ আমি সবাইকে বলবো, আজ আমি তুলকালাম করি। তুলকালাম কি করে করতে হয় গো সেটা? আমিও করব। বলো না, বলো। লক্ষ্মী, এখানে বস। অমন করে না মা, অমন করে না। আমি না তোকে একটা গন্ধ সাবান দেবো, তবু আমি বলবো। ও বাবা গো, আমি না তোকে দুটো সুন্দর শাড়ি দেবো। ও আচ্ছা, চুরি চাপা দিতে শাড়ি দিচ্ছ? ছি 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 ছি। সত্যি? বাবা সত্যি দেবো, প্রমিস। এই দেখ,
এই দেখ আমার মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল প্রমিস, তার মানে সত্যি দেবো। এখন তো মোটে মিথ্যে বলতে পারছি না, যা বলছি সত্যি, প্রমিস মানে সত্যি দেবো। হ্যাঁ ও পিসি বাবা বলছে হঠাৎ করে তুমি এরকম সব কিরম ফসফস করে সত্যি কথা বলছো তুমি। এটা আমিও বুঝতে পারছি না, মুখ দিয়ে ফসফস করে সত্যি কি করে বেরিয়ে যাচ্ছে বলতো। আমি এত চেষ্টা, একটু মাথায় জল দিই, ওরে বাবারে মাথাটা বোধহয় গরম হয়ে গেছে, এত চেষ্টা করছি তবু কিছুতেই কেন মিথ্যে বলতে পারছি না, ফসফস করে। ওরে বাবা পিসি তুমি বরং ভাবো বুঝলে, আমি তোমার জন্য একটা ডাল পুরি ভেজে আনি। হ্যাঁ ডালপুরি ভেজে নিয়ে ডালপুরি কেমন খেতে হয় ভুলেই গেছি। তুমি যখন খাবে আমি তো লোভ দেবো পিসটা। তুমি রাগ করবে না তো? সব সত্যি বেরিয়ে পড়ছে, সব সত্যি। কি কেলেঙ্কারি! দোয়াই আপনাদের, দোয়াই আপনাদের, কেউ রাগ করবেন না আমাদের উপর। আসলে রুমি আমাদের সেলাই ফোলাই কিচ্ছু করতে পারে না। ঘরের কাজ করবে কখন? সারাক্ষণই তো বিক্রম বিক্রম করে ঘুরি। অনুপ, অনুপ, সেই থেকে অনর্গল মুখ থেকে এই সমস্ত কথা কি বেরোচ্ছে বলতো? তোমায় আর কি বলবো মা, আমার নিজেরই যা অবস্থা, আমি তো কিছুই চাপতে পারছি না, সব বলে দিচ্ছি। তাহলে কি আমি কখনো বলি যে বিক্রমের থেকে রুমিকে দূরে সরানোর জন্য আমরা বাড়ি বদল করেছি? দাদা ওনাদেরকে ওরকম করে কেন বলছেন? যে বড় লোক ছেলের হাতে তুলে দিতে পারলেই আমাদের শান্তি। এটা আমি কোথায় বললাম, এটা তো তুমি বললে। হ্যাঁ গো, এরা সব সুস্থ তো? জানি না, তবে ওরা আমাকে অসুস্থ করে দিচ্ছে। আচ্ছা আপনারা কি সব বলে যাচ্ছেন তখন থেকে? আপনারা কি আমাদের সঙ্গে ইয়ার্কি মারতে এসেছেন নাকি? দাদা, দাদা তুমি এই মেয়ের সঙ্গে রণর সম্বন্ধ করার আগে একবার ভালো করে যাচাই করে নাওনি? হ্যাঁ, আরে এরা তো বদ্ধ পাগল। কেন এরকম পাগলামো করছে সবাই? লজেন্স তো ঠিকই বলেছে, এ তো সত্যি ম্যাজিক। অনুপ, তুমি আর তোমার এই বাড়ির লোকেরা এই সমস্ত আর কি বন্ধ করবে? স্যার, আমি যেদিন থেকে চাকরিতে ঢুকেছি কোনোদিন আপনার সঙ্গে ইয়ার্কি মেরেছি বলুন? আর আমার এত বড় সাহস হবে যে আপনার বাড়ির লোকের সঙ্গে আমি ইয়ার্কি করবো, তাই পুরো হয়? স্যার একটাও ইয়ার্কি নয়, আমি যা বলছি সব সত্যি বলছি। সত্যি ছাড়া কিছু বলতেই পারছি না। কেন যে বলছি মা সেতলা জানেন, আমি জানি না। ঋতু, আজকে আমি শিওর কেস খেয়েছি। সব বুঝে শুনে এই সমস্ত নাটকটা কেন তুমি করতে গেলে অনুপ? হ্যাঁ কেন? এসব কথা তো ফোনেও বলে দিতে পারতে, তাই না? আসলে আমার মনে হয় এরাও রণর সঙ্গে এদের মেয়ের বিয়ে দিতে চান না। তো সেই কথাটা আগে বলে দিলেই হতো। শুধু শুধু ফ্যামিলির মধ্যে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। না স্যার, আমি সকালবেলা যখন বলেছিলে যে তোমাদের বাড়ির সবাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে, তখনই আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল আছে। আর তারপর তোমার ভাই তো বলেই দিল যে তোমরা সবাই সুস্থ ছেলে। আর এখন তোমার বোনের নামে মিথ্যা কথা বলে আমাকে দিয়ে সম্বন্ধটা ভাঙাতে চাইছো, তাই তো? তাই তো? না না, সকালবেলা রুমি আসবে কি করে? তখন তোর গোপদারি ছিল। মা, হ্যাঁ কি? হ্যাঁ আমাদেরও তো তাই, আমাদেরও খুব গজিয়েছিল। আমার মায়ের এই উন্মাদের ফ্যামিলির সাথে আমি আমার ছেলের সম্বন্ধ কিছুটাই করবো না। না স্যার, আমার কথা ম্যাডাম, মানে স্যার, না স্যার, মানে স্যার। আর একটা কথাও নয়, একটা কথাও নয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই
আবার বসে পড়ে বসে পড়ে ওটা 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 ওঠো গেট আউট গেট আউট গেট আউট শান্ত গেট আউট গেট আউট অফিসে পিসি এই দেখো তোমার ডালপুরি দে 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 আমার শাড়ি দুটো দেবো বাপু দেবো, বলেছি যখন দেবো, দে না। ঠিক তো দে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ডালপুরির। আমার ঠাম্মিও না আমাকে বানিয়ে দিত। খুব গরম তাই না? যেমনি স্বাদ তেমনি গন্ধ, খুব ভালো। এই এতগুলো ডালপুরি তুমি একা একা খাবে? পেট ফেটে মরেই যাবে। অজিলিপি মোট কটা বানিয়েছিস? এগুলো কিন্তু সব আমার, লাগলে আমি আরো খাবো, প্রাণ ভরে খাবো। আমি কিন্তু তোমায় চারটে বেশি খেতে দেবো না। ডালপুরি তুমি ভ্যানিশ হয়ে যাও প্লিজ। চা কি রান্না করে কি জমা হও, যাও প্লিজ। এবার তুমিও ভ্যানিশ। এবার তুমি। কিরকম হলো? আমি মোটে একটা খেলাম তো, তুমি পেটে মোটে তিনটে কেন? বললাম তো চারটে বেশি খেতে দেবো না। একখানা খেলে আর তিনখানা থালায়, হলো না চারটে। আমি তোমার মতো মৃত্যুক নই। জিলিপি, আর বেটা জিলিপি, ডাকছিলে? কেমন আছে পিসি? কেমন হয়েছে বলুন, প্রাণ ভরে খাবো। অনেকগুলো দে। এই কটা কেন দিলি? যাচ্ছে কোথায় ডালপুরি গুলো? যাচ্ছে তোমার পেটে? কি বললি? কিছু না, এনে দিচ্ছি। যা আরো ভেজে নিয়ে আয়। হ্যাঁ ভাজাই তো আছে, গরম গরম নিয়ে আসছি। সেই কথাই তো গরম বলছি। না থাকলে ভালো করে ভাজবি। বলুন খাবো, দেখো মুঠে এই কটা দে। হ্যাঁ আবার নেই। জিলিপি, এই জিলিপি, কি হয়েছে? অসভ্য মেয়ে একটা, খালি খালি দিচ্ছিস আর তুলে নিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ বলছি খাবো, ওই দেখ আবার নিয়ে গেলি কেন? ছত্তরা, আমি কোথায় নিয়ে গেলাম? সব তো তোমার পাতেই দিলাম আমি। কি বলছো? কি বলছিস কি? তাহলে ডালপুরি গুলো যাচ্ছে কোথায়? আমি তো তখন একটা খেলুম, এখন একটা খেলুম, এই তো মোটে দুটো। তাহলে বাকিগুলো যাচ্ছে কোথায়? জিলিপি, আমি যে বললাম এত এত খাবো, তুই এত এত দিলি, যাচ্ছে কোথায়? আমি ম্যাজিক করে সরিয়ে ফেলেছি। যদি খেতে তোমার শরীর খারাপ হয়। আমার জেঠু না খুব বেশি খেত। তারপর আমার জেঠিকে বলতো, বাবলুর মা আজকে পেটটা না খুব আইঢাই করছে। ভটভট ভটভট ভটভটি, ওই বছরটা আবার ভটভট করেছে। দোষ, পুরো আশাটা একেবারে মাটি হয়ে গেল। যা বলেছিস অসিত, আমার তো মান সম্মান বলে আর কিছু রইলো না। কি করে যে সত্যি কথাগুলো হু হু করে মুখ থেকে বেরিয়ে গেল, কিছুতে আটকাতে পারলাম না, কে জানে। ঠিক বলেছিস, যেন সত্যি কথার আমাশা হয়েছিল। বলেই চলেছি, কিছুতেই আর নিজেকে থামাতে পারছি না। কি গো পিপি, ম্যাজিক দেখে যে খুব আসছো?
শোন, লজেন্স ভেতরে যেটা হলো সেটা কি হলো বলতো? এ তো পুরো ম্যাজিক। কি করে হলো বল, আমাকে বল। বলবি না? বদমাস ছিল কোথাকার। এক যে আছে ম্যাজিক ভুতু, এসব তারই কীর্তি। থ্যাংক ইউ রে ভুতু, তুই আজকে না এসেও এইভাবে সবার সঙ্গে ম্যাজিকটা পাঠিয়ে দিলি, তোর জবাব নেই সত্যি। চল নাম। বুঝলি ভাগ্নে, এই কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? ভেতরে গিয়ে করবি, চ চ ভেতরে গিয়ে করবি। মামু, আমি মিথ্যা কথা বলছিলাম, কিছু পাইনি। মামু, এগুলো ঠিক না মামু। দেখো, এত রাত্রিবেলা তুমি এইখানে আনবে জানলে আমি কবে পাল্টি খেয়ে চলে যেতাম। মুড়বু টেনে কানে ধরে না। আমি তোমার কি ক্ষতি করেছি তুমি এখানে নিয়ে এলে এত আমার রাতে? ব্যবসা তুলে দেওয়ার তাল হয়েছে। আরে ভাড়াটে দিলুম, সেগুলো বাঁচলো না মরলো সেটা দেখতে হবে না? ঠিক বলেছি, আবার এই 5 লাখ টাকা প্যাংলাটা শেষে দাঁড়াও, দেখাচ্ছি মজা। না, আজ আর ওদের বকবো না। ওদের জন্যই তো লচন দাদারা এই বাড়িতে এলো, আমার বন্ধু হলো। এই চল চল চল, তুই যাবি কিনা? যাবি কিনা? মরে যাও মামু, মরে যাও মামু, 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 মামু। যাবি কিনা? চল এই এই চল চল। কোথায় যাচ্ছে? চ্যাংড়া বেঁচেছি। আরে যেও না, যেও না, যেও না। আজ আর তোমাদেরকে বকবো না, খুব ভালোবাসবো তোমাদেরকে। পিসটা আমার কাছ থেকে কটা ডাল পুরি সরিয়ে রেখেছিলাম, সেগুলো তোমাদেরকে খেতে দেবো।